আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি জলপাইয়ের আচার। প্রথমে জলপাইকে সিদ্ধ করে নিব, তারপরে সিদ্ধ করে ম্যাশ করব। হালকাভাবে ম্যাশ করতে হবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর পাত্রে আমরা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এতে আমরা কিছু শুকনো মরিচ দিয়ে দিব, তারপর দিয়ে দিব রসুনের কোয়া। আমি রসুন বেশি খেতে পছন্দ করি, সেই জন্য রসুন বেশি করেই দিচ্ছি। আচারে রসুন আমার খেতে অনেক ভালো লাগে, তাই আমি বেশি করে দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর আমি একটু রসুন বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে এরপরে 1 প্যাকেট রাঁধুনি 5 ফোড়নের মশলা দিয়ে দিলাম। এরপর নেড়ে একটু মরিচ গুঁড়ো, একটু তারপরে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আমরা সিদ্ধ জলপাই যেগুলো ম্যাশ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে আমরা দিয়ে দিলাম, তারপরে নাড়তে থাকবো। এরপর আমরা 1 কাপের মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দেওয়ার পরে আমরা গুড় দিয়ে দিব। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি মিষ্টি দিবেন, আর যারা কম টক খেতে পছন্দ করেন তারা কম করে দিলেই হবে। আসলে এটা টেস্ট করে দেখতে হবে কতটুকু লাগবে। তো হয়ে গেল আমার জলপাইয়ের আচার। এবার আমরা একটু মিক্সড করব। আমার জলপাইগুলো একটু বেশি পেকে গিয়েছিল, এই জন্য একটু বেশি নরম হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে একদম কচকচে জলপাইগুলো দেওয়ার জন্য, তাহলে আচারটা আরও বেশি মজা হবে। তো আমার কাছে টেস্ট করার পরে মনে হলো যে ঝাল একটু লাগবে, সেই জন্য আমি ঝাল একটু দিয়ে দিলাম। এরপর এই যে দেখলেন ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে। টেস্ট করার পরে তো আমার কাছে অনেকই মজা লেগেছে। আচার রেডি হয়ে যাওয়ার পরে আমি এগুলো কাঁচের জারে ভর্তি করে রেখেছি। ভর্তি করার পরে আমি রোদে দিয়েছি, কারণ রোদে শুকাতে দিলে এগুলো অনেক দিন ধরে খাওয়া যায়, ভালো থাকে। আচারের রেসিপি যদি ভালো থেকে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।